ঝলক দেখানো মাত্র নুমান পাগল হইয়া গেল। ইমামে আজম সঙ্গে বাবা শতাব্দী ভক্ত লইয়া মক্কা ছেড়ে মদিনা হাঁটতে হাঁটতে রুয়ানা। কেমনে জুড়ে কোন কেমনে? 350 কিলোমিটার হাঁটতে হাঁটতে রুয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাসবিহ পাঠ করতে 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 বাবা মদিনার প্রথম গেটে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার প্রথম গেটে যাইয়া দেখা মাত্র গেটের সামনে যাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার করে দিয়ে একটা জমিনে পড়ে গেছে। ভক্তগণ জড়ায় ধরছে, আহমদ কবির জড়ায় ধরছে, হুজুর আপনি এইভাবে পড়ে গেলে আমরা কিভাবে যাবো রওজা মুবারকে? যেই নবীর প্রেমে পাগল হয়ে আপনি আসলেন, আপনি এখানে পড়ে গেলে আমরা যাব কিভাবে? বিলে তোমরা যাইলে যাও, আমি যাব না। বিলে কেন হুজুর? বিলে কেন রে? যদি প্রশ্ন করো, এই প্রশ্নের সমাধান আমি দিতে গেলে আমার দুটা চক্ষু খুললা নিয়ে তোমাদের চোখকে ফিট করো। কেন? বিলে হুজুর একটু আমাদেরকে বুঝাইয়া দেন। বিলে আমি যখন গেইটে দিয়া যখন নজর করছি, মদিনার প্রত্যেকটা বালু কণার মাধ্যমে আমার দয়ালের নুরানি কদম মুবারকের চিহ্ন দেখতে কয়জনে জানে? যার শোনা যা প্রেম কইতাছে, দুই দেহ তার এক কই আছে, আল্লাহ রাসূল বান্দাই আছে প্রেমের কারণে। হীরা মানিক সিনে কদম জহরি বিনে, অতুল্য মূল্য প্রেম কয়জনে জানে? বাজান স্বর্ণ সিনে জহরি কেমনে সিনে? তার মধ্যে একটা কোষ্ঠী আছে, আসেনি? গোসা দিলে আসল এবং নকলের পরিচয় দেয়। ইয়াস্তাবনিয়াল কাল, বিবেক এবং কাল আল্লাহ প্রত্যেকের দান করছে। এলেম আছে আলেমের কাছে থাকলে কি সব আলেম নামদারি আলেম, হাকিকতের আলেম কয়জন আছে? উপর থেকে নিচের খবর কয়জনে জানে? ইতিহাস কয়জনে জানে? তত্ত্ব আল্লাহ রাসূলের মূল তত্ত্বের খবর কয়জনে রাখে? চিন্তাই করে না। বাবা মোরাকাবা মুশাহিদা কয়জন লোকে জানে? কয়জন লোকেলে আমল করে? যারা করে অবশ্যই তারা রেজাল্ট ভালো আছে। বাবা গো, ওই টাইমে নুমান দাঁড়ানো তো বাদশা ডাকিয়া কাছে নিছে, আর তো কেউ যেতে নালে। আলেমরা আজ্জার শেষে উপায় নাই, নুমানলে সিংহাসনে নিচে নিয়া নুমান তুমি দিবা? জি। নুমান কই, বাদশা মহাশয় আপনার কাছে আমার একটা প্রস্তাব লিখি, যে আমি বাদশা মানুষ, আপনি তো আমার মুরব্বী, তবে আজকে আপনি প্রশ্ন রাখবেন, আমি উত্তর দিব। যিনি প্রশ্নওয়ালা কর্নেওয়ালা উনি লোক না জানলেওয়ালা, যিনি উত্তর দিবে উনি লোক জানলেওয়ালা, ঠিক নেই? যিনি জানলেওয়ালা ইনি হবে উস্তাদ, যিনি না জানলেওয়ালা ইনি হবে, ঠিক নেই? তাহলে আমি হব উস্তাদ, আপনি হইলেন ছাত্র। বুঝছে? এইবার আপনার প্রশ্ন করেন। বাদশা কয়, তোমার আল্লাহ এখন কি কইতাছে? সুবহানাল্লাহ কইতেন না? ঘুমো ধরছে? বাদশা কি কয়, আপনার আল্লাহ এখন কি কইতেছে? নুমান আস্তে করে কাছে গেছে, ডাইন পাশে যাইয়া বাদশার সামনে দাঁড়াইয়া বাদশার ডাইন কানের মেঝে ধরছে, দইরা কয়, আমার আল্লাহ কইতেছে, নুমান তুমি দাঁড়াই রয়েছো কেন? উস্তাদরে দাঁড়ানো করাইয়া ছাত্র কুর্সিতে কেমনে বসে রইল? বেয়াদবি। এই বেয়াদব ছাত্ররা কেন ধরে উঠাইয়া তুমি কুর্সিতে বসা যাও? আইনে যারে ধরছে জমে তারে উভয় কি উঠে দাম বেড়াছে। এক প্রশ্ন গাই। দ্বিতীয় প্রশ্ন, বাদশা
এবার নোমান কয় দ্বিতীয় প্রশ্ন, তোমার আল্লাহ কোথায় আছে? বলে আমি নোমান যথায় আছি আমার খুদাও তথায় আছে। যে তোমার আল্লাহ এখন কোন শুরুতে? 3 নম্বর। বলে আমি নোমান এইখানে যেই শুরুতে আছি আমার খুদাও তখন সেইখানে সেই শুরুতে আছে। মারহাবা কইয়া বাদশা ফেল হয়ে গেল, সিলিন্ডার হয়ে গেল। 7 বছরের বাচ্চার গলায় হাজারো মালায় পরায়, সমস্ত আলেমরা মিল্লা হাজারো মালায় পরায়। কার গলায়? নোমান ইবনে সাবেদের গলায়, যিনি হইল ইমামে আজম খেতাব পাইছে আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াজ করা ফরজ, ওয়াজ করা ওয়াজিব, ওয়াজ করা সুন্নত, ওয়াজ করা মুস্তাহাব। স্থানকাল পাত্র বিশেষ। সর্বপ্রথম ওয়াজ করছেন আমার আল্লাহ। কার কাছে? দয়াল নবীজির কাছে। কোন সুবহান। কার কাছে? দলিল আছে? জি। আল্লাহ কয় যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাকির আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি ওয়াজ করুন। নবীজি বলেন আমি কার কাছে করব? কি নবী জানে না? নবী কার কাছে ওয়াজ করবো নবী জানে না? নাবিয়ন শব্দের অর্থ হইল গাইবের খবর দেনে ওয়ালা। আল্লাহ হইল উস্তাদ, নবীজির আল্লাহর 1 নম্বর ছাত্র। উস্তাদ কোনোদিন ছাত্রের জন্য বকিল হয় না। আল্লাহ যা জানে নবীজিকে তা জানাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। আমরার জন্য গোপন গায়েব থাকতে পারে বেহেশত দুজক, নবীর জন্য কোনো গোপন গায়েব। কবরে মুর্দার কোন অবস্থায় কে কোন হালাতে আছে সব খবর আমার দয়াল নবীর। আমরা কোন অবস্থায় এখানে আসছি, কার মনে কি, কার অন্তরে কি বাসনা, কার দিলে কি কল্পনা, সেটা সব খবর আমার নবী জানে। আল্লাহকে বন্ধু ওয়াজ করুন। নবীজি কয় কার কাছে? বুঝা গেল জানে না। আল্লাহ কয় বন্ধু আমার ইমানদার মুমিন গণের কাছে আপনি ওয়াজ করুন। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর কোরআন। আমার মুমিন গণের কাছে আপনি ওয়াজ করুন। নবীজি বলেন তাদের কাছে ওয়াজ করলে কি ফায়দা হইব? কি জানে না? আল্লাহও জানে, নবীও জানে, জান্নাও না জানার বান্দা গাইছে জগৎকে জানাইবার জন্য। এইবার আমার আল্লাহকে বন্ধু আপনার আওয়াজ এবং ওয়াজ যারা শুনবে ইমানদার মুমিনগণ তাদের ইমান তাজা হবে, কলবে নূর পয়দা হবে। মাহফিলে আসলে লাভ আসেনি? যার তকদিরে নাই ভালো জিনিস, ভালো ফল, ভালো কর্ম, আমি কিলাইলে কোনো কাজ হবে না। হাতাম আল্লাহু আলা কুলুবি। আল্লাহ যারা সিলমর মাইরা দিছে, আমি বুঝাইলে কোনো বুঝে আসবে না, আল্লাহ যারা হেদায়ত না করে। গভীর মনোযোগ। এই কারণে ওয়াজ হলো আল্লাহ পাকের ওয়াজ, ওয়াজ হলো দয়াল নবীজির নুরানি জবান মুবারকের ওয়াজ, ওয়াজ হলো ওলি আল্লাহর ওয়াজ। দলিল হলো 60টি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবীজির নুরানি জবান মুবানি। এজমা হলো কি? যিনি
আজমাইল যেমন ইমামদের আমলে কোনো ইমামদের আগে কোনো মেহরাব ছিল না মসজিদের, নবীজির আমলে ছিল না, সাহাবা কেরামের আমলে ছিল না। ইমামদের আমলে সমস্ত ইমাম হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4 তরিকার 4 ইমাম। এই ইমামদের মাধ্যমে সমস্ত ইমামরা বসা তারা দেখলো রিসার্চ করে মসজিদ যখন তৈরি করে মেহরাব ছাড়া, মুনাফেকরা বলে কি এটা গুরুর ঘর, নাউজুবিল্লাহ। ওই কারণে ইমামরা বসা মেহরাব লাগাইছে, সকলে একমত, এটা এজমা হয়ে গেছে। কি আছে একটা কারে কয় আমনে এক বেড়া 2 বিয়া করছে, কেমনে? বেড়ি আগে বিয়া করছে, ছেলে মেয়ে হয় না, তো বেড়িরে রাজি করায়া আরেকটা বিয়া করছে। এটা শরীয়তের জায়েজ আছে, অজরত। বিয়া করার পরে শুরু বেড়ির ঘর, বউর ঘর হয়েছে একটা বাচ্চা, ছেলে হয়েছে। এই বিড়ি তো বাচ্চা নাই, এই বিড়ির বাচ্চা, এই বিড়ি তো পাওয়ার বেশি, ফখর বেশি করে। এখন বিড়ি বেড়া এমন কাজ করে, বড় বিড়িরে যে শাড়ি দেয় যেই রঙের, ছুরি বিড়িরে এই রঙের, বড় বিড়িরে যেই ছুরি বিড়িরে যেই খরচ দেয়, বড় বিড়িরে এই খরচ দেয়, দুজন সমান অধিকার। আল্লাহ রসুল বলছেন যে বিয়ার 60টা করা উম্মতে মুহাম্মদের জন্য জায়েজ আছে, কারণ বশত, অকারণে নাই, অযথা নাই, কারণ বসাইছে। তো এই বেড়ার ছেলে মেয়ে হয় না, বিদায় বেড়া। এখন বেড়া তো এক নজরে দেখতেছে, সুডুবিড়ি হঠাৎ করে ভিতরে একটা কুমন্ত্রণা ঢুকছে আর কি, কত বুঝে রাখেন, এটি কাজে লাগবে। মানে হঠাৎ করে বড় বউ ফাঁক করতেছে, শুরু বউ মনে করছে এতে না দৌড়াইলে আমি পুরা আদরটা পুরা সবটা মিলাই দিতাম না, অন্তরে বাগে বাগে করে। একদিন তার হাতের কাছে, একদিন তার কাছে, সেদিন একটা আওলা লাগাইছে, এতে করতে হইলে একটা কুমন্ত্রণ ঢুকছে বলে গীতা, নিজের বাচ্চা নিজেরে দুধ খাওয়াইল না দিয়ে মুখে বিষ দিয়া খাওয়াইয়া মাইরা বিছনা খুঁতাইয়া জালারে কইতেছে মোবাইল, আমি গোসল করে আপনার সাইয়েন বাচ্চা শিক্ষা দিলে কুলে লইয়ে। আসলে কিন্তু যে বিড়ির গেছে এই বিড়ির থেকে যে বিড়ির না হয়েছে সেই বিড়ির বাচ্চারা আদর করে বেশি, কারণ বেড়ি তো ফাঁকে মনে হচ্ছে এতে বাচ্চারা এতে ঘুম পাতে যাইতেছে গোসল করতে, গোসল টুসুল করে এতে কাম জানা হই। কতক্ষণ পরে আইসে আইয়া সেটা কি গো বাচ্চা উঠছিনি, ক না কোনো শব্দ করে নাই, তো দেখা দিয়েছে মহিলা ঠ্যাং করিস। ও হতিন তুই কচ্ছুত কিতাবি লিখি দে, তুই আর ফুলা মারি গেছ, কারণ অনসিলান দিছে যতক্ষণ রাগে করে, আসলে তো ঠিক হেতের ফুটাই খেতে মারবো, মারছে তো হেই দেখছিনি কই গেছে কারোরটা বিচার। অন্ত এই বিড়ির রুশ নাই, হে বিড়িতে কলজা ভাইটা মারা যেত, আর হে বিড়ি কান্দে একটা বাপ ধরে কান্দে, যেতে হেতে দুমা দেয়। এটা নিয়ে একটা দুই পক্ষে, তারও তো একটা বাপের বাড়ির জ্ঞাত গোষ্ঠী এটা আছে, হেতেরও জ্ঞাত গোষ্ঠী, এটা মারামারি লাগে ফরফরিতে একটা 22 গ্রাম লোক একটা মিটিং বসে। আগে তো গ্রামের মধ্যে সব ফাইসালা করত, অনারা কিচ্ছুই লই বেরিয়ে থানার মধ্যে দেয়, দক্ষতা ঢুকে দেয়, কোনো হাইয়ের জিতের কোনো খেয়াল নাই, ঠিক না? তো অনকিতা করছে 22 গ্রামের সর্দাররা বসছে বইয়া, এখন এটা তো সাক্ষী দেয়,
এরা 11 জন মানুষ জুরিতে গেছে, সভাপতি সব প্রস্তাব করছে যিনি যে একটা কথা বলে সত্য মিথ্যা উদ্ঘাটন করতে হলে আমরা তো এটা দায়ী জানি না, কেউ দেখি না, একটা ভূমিকা রাখবো বলি কি, যেই বিধি ইজ্জতের চিন্তা নাই এই বিধি আকাম কুকাম করতে, আমরা একটা পরীক্ষা করব। আমরা দুনো বিডির কমে তোমরা এই হাউজের চতুর্পাশে তোমার ফরনের কাপড়টা ফালায় উলঙ্গ 7টা ফাঁক দিবার কইবা যে আমি মারি নাই, আমি মারি নাই, যেতে শিকারাইব দিতে তে ওই মাস, আর যেতে শিকারাইব না তে এই কথাটা ফাঁস করে দেখেন। সর্দারি যে এত সহজ না, জ্ঞান আল্লাহ পাকের না। এই বাস করে যখন বইছে সভাপতিগুলো একটা কথা বলে কি দুনু বিডুরে খাড়া করছে, ওই তোরা কাটা রে ওয়াজে তোরা কর, হঠাৎ করে কইতেছে একটা কাম করে বলি, এই দুনু বিডি জানছেন তোমরা বড় বিডি খুশি যে তুমি 7টা ফাঁক দিবা উলঙ্গুয়া কইবা যে আমি বাচ্চা মারিনি, ফাইলবেন বড় বিডি একটা চিৎকার দিয়ে সাজদা ফুরে গেছে, কইল বাবা গো আমারও 7টা টুকরা টুকরা করে ফেলান, তবু আমি ইজ্জতটা আমি বেগানারে দেখাইতে পারতাম। আপনারা রায় সিদ্ধান্ত যেটা করেই না আমি আলহামদুলিল্লাহ। শুরু বিড়ি কইছে তুমি পারবানি, বলে 100 বার পারব না, করোনা কিতা কইছে 100 বার, 7 বার ঠান্ডা বলে কাপড় খুলতে লিছে, চুপ থাক। শোনেন, যে বিড়ি কইছে পারব এই বিড়ির বাচ্চা এই বিড়ি নিজে মারছে, এলে মরতে কি গান কথা বুঝেন। আপনার 17 হুজুরের কিতাব পড়ছেন সিরাজুল সালিকিন, ছোট্ট একখান কিতাব। এটা হুজুর বলতেন যে প্রাইমারি স্কুল পর্যন্ত সীমাবদ্ধ প্রাথমিক অধ্যায়, আর সিরাজুল সাইদুল মুরসালিন হল হাই স্কুল পর্যন্ত, স্তরে স্তরে উনি লিখে গেছে কিতাব। সিরাজুল সালিকিনের মধ্যে সূচিতে আছে এলেমের অধ্যায়, এলেম, এলমে তাওহীদ, এলমে মুআমালা, এলমে মুকাশাফা, এলমে সির। সিরাজুল সালিকিন খুলেন, এলমে তাওহীদ মানে একত্ববাদ। স্কুল মাদ্রাসায় যাই নাই, সে গ্রামের বিশিষ্ট সর্দার, যে কোনো সমস্যার সমাধান তার মাধ্যমে হয়। এলেম অর্থ কি জ্ঞান, এলেম অর্থ কি এই জ্ঞান পাইল কই, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের দান, ওই যে সর্দারি। আর এলমে মুআমালা হলে এলমে শরীয়তের দিকে নিসবত করছে, এলমে মুকাশাফা হলে এলমে মারফতের দিকে হাকিকত। এই যে 17 হুজুর লেখছে, আজকে যিনি আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান পীর সাহেব খারেরা ফাতেহিয়া দরবার শরীফ, এটা কি চেয়ারম্যান সুন্নাহ বাংলাদেশ। আমরা তো সময় নাই। ফতে আলী সাহেব যখন বিছানায় পড়ে রয়েছে তখন সোনারগাঁও আমার একটা মাহফিল ছিল, আজ যেতে বহুদিন আগে। ওনার ফয়লা মুরিদ হইল সোনারগাঁও। এই লোকটার মেয়ে বিয়ে দিছে সৈদাবাদ নূর জমার কাছে। এই নূর জমার শ্বশুর নূর জমার বোর বা খালি আমার কিভাবে নিব
তার বাড়িতে আফসোস। 3 বছরে ঘুরিয়া উনি আমাকে নিছে। ওই মাহফিলটা করার পর রাত্রে ফতেহ আলী শাহ হুজুর উনি বিছনায় অসুস্থ অনেক দিন ছিল, যারা দেখছে কোথাও উনি অনেক দিন অসুস্থ ছিল, বিছানায় পড়ে কাঁদতো। আমার ওয়াদের সময় ওয়াদের সুর শুনে কাঁদতো। কিছু জালালির আমার একটা নজর দেখা, ওই তোর ফরত মুরিদ সকালবেলা তখন রাত্রে আমার আবেদন করছে, সকালে আমার লইয়া ওনার বাড়িতে গেছে, যাই উনি গেছি বলে উনি বিছানাতে ওনার বসাইছে, আমার লাগে জীবন যাইতেছে। মুখলুদুর রহমান সাহেবের বাবার কথা কইতেছে। তুমি মনে করেন আমাদের বয়সটা তো কম না, এই সময় ওয়াজ করি আমরা, ওয়াজের বয়সে 53 বছর চলে, এখনো আল্লাহ রাখছে। এমনকি আমরা ওয়াজের সময় আছে অন ঠেকিয়া ঘুরাও তো গাছ। আমি ফতেহ আলী শাহ ওনাকে আমার জড়াইয়া ধরছে, সাম্বারি কর্মীয় সাপ ফানুস। আমি যখন সামার টান দিতাম ওদের, উনি ফানুস সাহেবের মতন দাঁড়াই। মদিনাগর একটা সভা ছিল, আমি সুলতানপুরে একটা মাহফিল করে গেছি, গাউসের পাকের সামনে একটা সামা টান দিয়েছি বলে উনি ফানুক সাহেব দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ চিৎকার মারছে, মরে দাঁড়ায় গেছে টেবিল দাঁড়ায়, আমার 2 অন্তত 100 সমা দিছে। জালালি করতে করতে ইয়া রাসূলুল্লাহ এটা শিক্ষা মারত আশিক রাসূল। ফুরকুলের দরবারে হাবিবুর রহমান সাহেব, যিনি সদরুদ্দিন সাহেবের বাপ, হাবিবুর রহমান সাহেব, দুজনে সামা টানতাম, রাত কই যাইতো খবর থাকতো, কই গেল মানুষ, সবাই চলে গেছে আর আমি রয়ে গেছি, অন্তর রয়ে গেছি। অন্ত জিতান হিতানের লগে মানে কাঁদতে কাঁদতে লোক না থাকলে তো মজা লাগে না, অন্ত কথা বুঝে না। তাহলে তো আমার ফিরে কইতো আল্লাহ আমির ইসলাম জালাল সাহেব, উনি কইতো মদিনার ইসলাম, মদিনায় চলে গেছে, এখন আছে 1100 ইসলাম, কোনো স্বাদ নাই। আগে ওয়াজে বুক বাইশা চোখের পানি, কত স্বাদ সারা রাত কত এলাকা দূরের থেকে মনে হয়েছে, 8টা গাড়ি নেই কই। ওইখানে একটা মাহফিল, একটা প্রতি গ্রামে একটা মাহফিল করতে পারছে, সারা গ্রামে হ্যাঁ। কই ওয়াজ কি করতাম, কার কাছে ওয়াজ করতাম, কর আজ আলালি আনছেন ভিতরে দৈল্য আর আইবে করানো ওয়াজ করতাম। এখন বেশিক্ষণ কথা কথা আমরা চলে যাব, যাক যেমন কর্ম তেমন ফল। আমি চতুর আর সোনাকান্দার দরবার শরীফে মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি আনিসুত তালিবিন কিতাব আশিক রাসূল ছিলেন, উনি ওনার কিতাবে লেখছে আতাই গায়েব, আমার নবীকে আল্লাহ দান করছে। আতাই শব্দ দান কিতাব আমি দেখছি আমার 2 নয়নে তাদের লইয়া। এখন তো আমরা বিলি মাছ খাই সিং জাগর স্বামী দুটো ফালের টাকর ভালো মজা খাইলে পরে যা এর নিষেধটা দিলে তো কেমন কেমন লাগে, ঠিক না? আমি বলতেছি এই ওয়াজ হইল আল্লাহ পাকের ওয়াজ, ওয়াজ হইল নবীজির নুরানি জবান, ওয়াজ হইল ওলি আল্লাহর ওয়াজ,
দলিল হলো 4টি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। এই যে সর্দারের সালিশান, এইটা হলো কিয়াস। দেখছেন নি কিয়াসটা কোন জায়গায় থই দিছে, এজমাটা কোন জায়গায় গেছে, হাদিস কোন জায়গায় আছে, কোরআন কোন জায়গায় আছে, বুঝতে হবে। কোরআনুল আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, আল্লাহ পাকের কোরআন। এই কোরআন হলো আল্লাহর বাণী, প্রকাশ হচ্ছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। এই কোরআনও সৃষ্টি হইতো না যদি সরকার মদিনাওয়ালাকে আল্লাহ না সৃষ্টি করত। সরকার মদিনাওয়ালাকে আল্লাহ সৃষ্টি না করত। এই কোরআন দিয়া আইন দিছে, সমাধান দেয় মানুষ। এই কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। দেখাইছে ফরমান আরফাতের ময়দান, আমার আল্লাহ নবীজিরে কত দিল সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ভেবে দেখো মনে মনে ফেমনি করছ নবীজির সঙ্গে, নইলে টেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বাবার আমার, একটি শব্দের দুটি অর্থ, একটি হলো জাহিরি, একটি হলো বাতিনি। যেই মৌলবী শুধু জাহিরি অর্থ করে, বাতেনকে বাদ দেয়, তার দোয়া কবুল হবে না। শুধু বাতেনকে যারা মানে, জাহিরকে মানে না, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এটা আমার কথা না, 600 শতাব্দীর মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যিনি 2,96,822 খান কিতাবের এলেম, যার সিনাতে ঢুকাইবার ক্ষমতা আল্লাহ যাকে দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত এলেমের মগজ ভক্ষণ করার পরে আল্লাহ কি লম্বা না বাড়ি, কালানা, সুন্দর, মিডানা, তিতা, মেয়ে না পুরুষ কোন অনুভব করতে পারে নাই। দেখছেন নি কারবারটা? আর আমরা 2-4 কিতাব পড়ে কি ঠুলঠুল মিয়াসাম। ইসলাম জগতের মাধ্যমে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তাওরিকে লেখছে পুরুষদের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইগো আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ মা। মেয়েদের দরজা সবচেয়ে ঊর্ধ্বে। কেমনে? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে মা জাত। আবার সমস্ত ঈমানদার জান্নাতি, জান্নাতের সর্দার হবে নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। অলিকুলের মাধ্যমে তাপসী দরজা পাইছে, অলিকুলের মাধ্যমে তাপসী দরজা পাইছে কে? হযরতে রাবিয়া বসরি। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি কারবারটা? মার কত বড় সম্মান, কত ইজ্জত, কিন্তু মেয়েদের স্তর আছে। শরফি কলার অনেক দাম, কলা সুলাইয়া যদি বাজারে নিবেন, মাসি বন্নর বন্নর করব, কেউ নিগুড়ি। যদি কলা সুলাইল ছাড়া নেন, কলার দাম আসেনি।
যেই মহিলাদের পর্দা নাই, এই মহিলাদের খায়া ইজ্জত নাই, ইমান না, হায়া নাই, ইমান নাই। এই মহিলার কোনো ওজন নাই। যেই মহিলার পর্দা আছে, নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। ওই মহিলা, যিনি মহিলার জাত হইল তাপুসি, দরজা পাইছে এক বাবা, যিনি বস্তা হইতে মক্কার 650 কিলোমিটার, মক্কার খানায় কাবা একটি মহিলার জন্য 650 কিলোমিটার অতিক্রম করে আইছে রাবিয়া বস্তিকে স্বাগতম জানাইতে। মহিলার দাম আছে কি নাই? ইগো মা, আপনার মতন মহিলা ছিল গো, মেয়ে ছিল মারাবি। অনেক কথা আমি কি বলতে চাইছিলাম, কোরআনের একটি শব্দের দুটো, একটি হলো জাহিরি, একটি হলো বাতিন। জাহের দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। বাতেন দেখা যায় না, ধরা যায় না, বাতেন গোপনের আল্লাহর মতন বাতেন পৃথিবীতে নাই। প্রকাশ হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী খুদানা, খুদাতুন নবী কুনজুদানা, মান্নানি ফাকাত রাল হক। গাউসে পাক বলছেন, সুবহানাল্লাহ না, গাউসে পাক যিনি নামটা বেলা হতে লইলে শির ভরে যেত, এখন এক গাছ ফসল ধরে। গাউসে পাক বলছেন, যিনি বেলা উঠতে লইলে শির ভরে যেত, এখনো এক গাছ ফসল ধরে। গাউসে পাক বাপরি বা, কত উপরের ক্লাস। প্রথম দরজা হলো বাসা, তারপরে ইমান, তারপরে মুমেন, মহসিনিন, মুত্তাকিন, ওকি, নকি, মানসুক, তারপরে আরেফ, আলেম, মৌলবী, মাওলানা, আল্লামা, ফাহামা, ফুকা, মোল্লা, আশেক, অলি, আবদার, আওতা, কুতুব, কুতুবুল আক্তার, কুতুবুল এরশাদ। কারণ সুবহানাল্লাহ, কুতুবুল এরশাদের দরজা হয়েছে সতরার হুজুর, যিনি কুতুবুল এরশাদ মানে কুতুবদের সর্দার। আর তারপরে আরেকটা দরজা আছে কুতুবুল জাদি। এই দরজাটা হয়েছে পৃথিবীর মধ্যে একজন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ, খাজা গারিবে নওয়াজের প্রধান খলিফা, প্রধান মুরিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। গভীর মনোযোগ। কুতুবুল এরশাদের পরের দরজা হইল, কুতুবুল এরশাদের পরের দরজা হইল কুতুবুল জাদি। কুতুবুল জাদির পরের দরজা হইল দরবেশ। বাকু দরবেশ তো আমরা মনে করি চুল লম্বা তালি, শালু কাপড় ভিন্দা, বসে সিংহের মাথা কাটা ভু করে একটা ফু মারলে, দরবেশের ভূত আছে পানি ভরার লাগে বেড়া বেড়ি একটা পাগল হয়ে থাকা। আগার দরবেশি বয় খালে বমন্দে, সেরুদার দারদু আলামাজ ফেসেন্দে। দরবেশ ওই ব্যক্তি নিয়ামতপুর গ্রামবাসীরা, দরবেশ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিয়ামতপুরে চক্ষু বন্ধ করিলে মদিনার কামলিওয়ালা নবী সালাতুনিয়া কি ওয়াজ করতে দূরে শুরু মুদ আয় না বেড়া সালাতুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो में बार गम से सफीना। सलातुनिया আব্বার আমার
জাহের এবং বাতেন কথাটা বুঝাইতে যাইয়া একটু গভীর মনোযোগ। এই কারণে বলছি, কোরআন পড়ে সকলে কোরআন বুঝে না। ওয়াজ শুনলে কিব না বুঝলে, বুঝলে কিব না চিনলে, চিনলে কিব মানার মতন না মানলে। কোরআনের অধীনে নবীজিরা, নবীজির অধীনে চলে কোরআন। এই কোরআন সৃষ্টি হইতো না যদি আমার কামলিওয়ালা নবীরে না বানাইতো। কোটি কোটি গুণ মর্যাদা বেশি কোরআন। আব্বার আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করার 40 বছর পরে ইকরা বিসমি নাজিল হয়। একদিনে না, 2 দিনে না, 23 বছর। কত বছর? কত বুঝেননি নাকি? দেখি কত বছর? 23 বছরে 6666 খান আয়াত মক্কা এবং মদিনার মাধ্যমে অবতীর্ণ। ঠিক নেই? মক্কা এবং মদিনার মাধ্যমে। ও বাজান, 6666 খান চিঠি দিল দয়াল নবীর কাছে। কে দিছে? জুড়ে বলুন, কে কে দিছে? আমি জানতাম যে সিটির দাম বেশি না, যিনির কাছে সিটি লেখছে ওনার মূল্য বেশি হবে। কোরআনের চেয়ে অনেক মূল্য। শুধু তাই না, এমন নবী যেই নবীর জুতা মুবারক, দুলি মুবারক হইতে আল্লাহ পাকের আর স্বাধীন আরো নিকৃষ্ট। কোন আল্লাহু আকবার। যেই নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, যেই নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক আল্লাহ পাকের নূর। যেই নবীজির জুতা মুবারকের দুলি মুবারক হইতে আল্লাহ পাকের আর স্বাধীন আরো নিকৃষ্ট। সেই নবী, যেই নবী বীরে মরণে, কবরে, হাসরে, ফুলসে রাতে মিজান। নাই কোনো বন্ধুরে, নাই কোনো দরদিরে, কঠিন নিদানের ঘাটে আমার নবীজি বিনে। ঠিক নেবে? ঠিক। কে সুপারিশ করবে? কে সাহায্য করবে? কোনো ভাই বান্ধব আছে? মা বাবা, স্ত্রী পুত্র আছে? নাই রে নাই, কেউ নাই রে নাই। নবী বিনে আমার আর আপনার কেহ নাই। তাই বলছে সার, নাই কোনো বন্ধু রে, নাই কোনো দরদি রে, কঠিন হাসরের মাঝে আমার দয়াল নবীজি বিনে। ও নিয়ামতপুর এলাকাবাসী, বাবা মায়েরা, মা বোনেরা গো, ওই নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে। আসো, দুনিয়ার খেয়াল বন্ধ করো। আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীর বাগানে আসলে প্রতিটা কদমে নেক লেখা হবে আমল নামায়। প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করিলে 10টি নেক তোমার আমল নামায় লেখা হবে। ইভেন কি 10টি গুনাহ আল্লাহ তার বিনিময়ে মাফ করে দিব। ওই নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? মহব্বত দরকার আছে কি নাই? কার আশা বসা রয়েছ? কে থাকবে তোমার পাশে? নাই রে নাই, কেউ নাই। বাবা আমি বলতেছি, জাহের এবং বাতেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 99 বার আল্লাহরে খাবে দেখছে। কবার দেখছে? নিবে ফেকার, যিনি ফেকা আকবর লেখছে। সুবহানাল্লাহ না? যিনি ফেকা আকবর লেখছে কিতাবের নাম। যিনি ইমামে আজমের বয়স যখন 7 থেকে 8 ছিল। কত বছর? 7 থেকে 8। 7-8 বছর বাচ্চা ল্যাংটা থাকে না? উনি মাদ্রাসায় যখন প্রথম ভর্তি হয় তারে কয় মুন্সি। মুন্সি নুমান, উনার নাম ছিল নুমান ইবনে সাবেত। নুমান ইবনে, কথা খেয়াল রাখেন, নুমান ইবনে সাবেত। উনি মাদ্রাসায়, তখন কোন মাদ্রাসায়? বাংলাদেশে নাই, মিশরে ছিল একটি মাদ্রাসা। ওই মিশরে উনি মাদ্রাসায় ভর্তি।
হওয়ার পরেই 15 দিন পরে বাবা একটা দুর্ঘটনা হয়েছে, বিদুর্মীর সাথে একটা গ্যাঞ্জাম হইয়া মারামারি হইয়া মুসলমানের সমাজটার পক্ষ যেখানে গণ্ডগোল হয়েছে এখানে মুসলমানের সংখ্যাগুলো ছিল বেশি। এখন মুসলমানে তাদের কেমন মার দিছে, 360-300 মূর্তি তারার ভাঙ্গা ফেলাইছে। বাদশা ছিল ওই ধর্মের পক্ষবাদী। এখন যদিও বাদশা হয়ে তাকে পক্ষ হইতে পারে না, ঠিক না? বাংলাদেশের সরকার মুসলমানের পক্ষ, যদি শুধু মুসলমানের পক্ষ হয় হিন্দুরা উপায় কি? তাহলে মিডিয়া ধরব না, ভারতে ধরব না। তাই বিধাতে সরকার তো সকলের সরকার, সকলের সরকার। এখন সে মুসলমান মার দিছে, দেখছিনি আমি রাজা, আমরা সরকার, আমরা রাজ্যে থাকিয়া এই তারা কি একটা ঘটনা ঘটাইল, ভিতরে জ্বলতে আছে। বাদশা তাদের আলেমদেরকে কিছু ডাকাইয়া বলল, তোমরা যে ঘটনা ঘটাইলা বিচার বসতে হবে বলে, ওই বিচারে 3টা প্রশ্ন তোমাদেরকে করব, 7 দিন সময় দিলাম। এই সময়ের ভিতরে 3টা প্রশ্নের উত্তর দলিলাদিল্লার মাধ্যমে আমাকে দিবা। কোন আল্লাহু আকবার। 3টা প্রশ্নের উত্তর আমাকে দিবা। এখন এই কথা বলার পরে বলে কি প্রশ্নটা কি? 1 নম্বরে তোমার আল্লাহ কি কইতেছে, 2 নম্বরে তোমার আল্লাহ কোন সূরাতে আছে, 3 নম্বরে তোমার আল্লাহ কোথায় আছে? কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর দিব, দলিল দিব। আল্লাহ তো লাশ, আল্লাহ তো নরে লাইসাকা মিস্ত্রি চাই। ওমা এই 3টা প্রশ্ন দেওয়া পাওয়া মাত্র টাইম দিছে 7 দিন। বাবা মাদ্রাসায় বন্ধ করে কিতাবাদি 58 সূর্যে আলেম যারা ছিল, মাদ্রাসা লেখাপড়া বন্ধ, ছাত্রদের আলেমরা কিতাব গাড়তেছে। যদি সঠিক উত্তর না দিতে পারে তাহলে আলেমগুলি যতগুলা মূর্তি বানছে ততগুলো আলেমের আল্লাহ আলাদা করবো। কোন নাউযুবিল্লাহ। বাদশাহ নিজে ঘোষণা দিছে 20 ডাল বুঝছাও, তখন আলেমের কি উস আসেনি? হঠাৎ করে মাদ্রাসা 3 দিন মাদ্রাসা, 3 দিনের মাথায় নোমান ইবনে সাবেদ গেছে, 7-8 বছর বাচ্চা, যাইয়া দরজায় কারল বা টুকুর দিছে। মা নাম তাকে, আমি নোমান। কেন আসছো? বিলে এসেছি। মাদ্রাসা বন্ধ কেন? তোর কাছে করতে কিন্তু বাচ্চা দুর্গা হুলা দমক দিয়ে গেছে। পরের দিন আবার আছে, আয়াকম মাদ্রাসা খোল, দরজা খোলেন। কি তুই কে? বলে আই নোমান। দিছে শর্টকাট, ফুলা কানতেছে। একটা মুরব্বী লোক আছে, আয়া কইল এটা কিতা করলেন, বাচ্চাটার মারলে নেবে। জ্বালা সহ্য হইতেছে না। কি হয়েছে? বলি কি কইতাম বাচ্চার লগে, ফুলা মারা এ দুর্গা বাচ্চা কিতা কইতাম এটার কাছে। আমরা তো এই ঘটনা, এই বিপদে আছে। 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দলিল না দিলে যত মূর্তি বাংলাদেশে তত আলেমের খেলা লেগে। তো অত আলেম তো নাই, যেটা সিটি সাফ করবে অনকিতা করে। তো ফুলারে কেমনে? মাদ্রাসা বন্ধ করে দিছি, ফুলায় আমরা জ্বালা। নোমান কয়, হুজুর কোনো চিন্তা করিবেন না, আপনি কোনো টেনশন করেন না, এটা কোনো ব্যাপার না। এই 3টা প্রশ্নের সমাধান আমি নোমান দিব। আল্লাহু আকবার কইতেন না? আর এইটা কি থাকবে? তবে কি ফুলার কথা বিশ্বাস করা যায়? হ্যাঁ, ফুলা না বলো, ফুলা হেতের কথা বিশ্বাস করো যা। চলে গেছে। ঠিক যেদিন শুক্রবার বেলা 3 ঘটিকায় বাদশাহ সিংহাসনে মিটিং ডাকছে।
আলেমরার মাধ্যমে একটা সংগঠন করিয়া যিনি ভালো বুঝে তার মাধ্যমে যতটুক লোয়ার লইছে লইয়া ফুঞ্জি লইয়া গেছে। বাদশাহ যখন বেলা 3টা বাজে গন্ডিতে বাড়ি দেওয়াইছে, দিয়া কয় বা মুসলমানদের পক্ষে একজন, কজন? একজন, আলেমদের পক্ষে একজন, কে দিবেন আমার প্রশ্নের উত্তর? দাঁড়ান। এটা নিমতপুর না, বিলে যার টেহা আছে বেশি হেদারে যাবো, যেমন চিন্তা করে নিব, যার লাঠির গোষ্ঠী লাঠির জুটটা বেশি হেদারে যাবো। এটা হে দরবার না, রাজ দরবারে একজন বলছে, 2জন দাঁড়ানো যাবে না। একজন এখন আলেম দাঁড়াইতে চিন্তা করতেছে, আমার কথার দ্বারা যদি কোনো সঠিক উত্তর না হয়, মাবুদ সমস্ত আলেমের কাল্লা আলাদা হবে, এই দায় কে হবে? কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে। এই শুধু কে নোমান কতুন জেনে আইসে, চিবাদা বইয়া রয়েছে। নোমান দাঁড়াইয়া কয়, বাদশাহ সিংহাসনের সামনে যাইয়া কয়, আমি নোমান আপনার এই প্রশ্নের উত্তর দিব। লাগছি না ওলা? সমস্ত আলেমের ভাইজামা বিজে গেছে, উপায় নাই। ফুলা কি তাকে বল, বাদশাকে অতদিনে ভাইছি তো 20 মজা বাচ্চা, এটা কি তাকে অতুল্য মূল্য যে প্রেম কয়জনে জানে, যার শোনা যা প্রেম কইতাছে, 2 দেহ তার এক কই আছে, আল্লাহ রাসূল বান্দাই আছে প্রেমের কারণে। হীরা মানিক সিনে কয়জন জহরি বিনে, অতুল্য মূল্য যে প্রেম কয়জনে জানে। বাজান স্বর্ণ চিনে জহরি কেমনে চিনে? তার মধ্যে একটা কোষ্ঠী আছে, আসেনি? গোসা দিলে আসল এবং নকলের পরিচয় দেয়। ইয়াস্তাবনিয়াল কাল, বিবেক এবং কাল আল্লাহ প্রত্যেকের দান করছে। এলেম আছে আলেমের কাছে থাকলে কি সব আলেম নামদারি আলেম, হাকিকতের আলেম কয়জন আছে? উপর থেকে নিচের খবর কয়জনে জানে? ইতিহাস কয়জনে জানে? তত্ত্ব আল্লাহ রাসূলের মূল তত্ত্বের খবর কয়জনে রাখে? চিন্তাই করে না। বাবা মোরাকাবা মুশাহিদা কয়জন লোকে জানে? কয়জন লোকে আমল করে? যারা করে অবশ্যই তারা রেজাল্ট ভালো আছে। বাবা গো, ওই টাইমে নুমান দাঁড়ানো তো বাদশাহ ডাকিয়া কাছে নিছে, আর তো কেউ যেতে নালে। আলেমরা আজ্জার শেষে উপায় নাই, নুমানলে সিংহাসনে নিচে নিয়া নুমান তুমি দিবা? জি। নুমান কই, বাদশাহ মহাশয় আপনার কাছে আমার একটা প্রস্তাব লিখি, যে আমি বাদশাহ মানুষ, আপনি তো আমার মুরব্বী, তবে আজকে আপনি প্রশ্ন রাখবেন, আমি উত্তর দিব। যিনি প্রশ্নওয়ালা কর্ণওয়ালা উনি লোক না জানলেওয়ালা, যিনি উত্তর দিবে উনি লোক জানলেওয়ালা, ঠিক নেই? যিনি জানলেওয়ালা ইনি হবে উস্তাদ, যিনি না জানলেওয়ালা ইনি হবে, ঠিক নেই? তাহলে আমি হব উস্তাদ, আপনি হইলেন ছাত্র। বুঝছে? এইবার আপনার প্রশ্ন করেন। বাদশাহ কয়, তোমার আল্লাহ এখন কি কইতাছে? সুবহানাল্লাহ কইতেন না? ঘুম ধরছে? বাদশাহ কি কয়, আপনার আল্লাহ এখন কি কইতেছে? নুমান আস্তে করে কাছে গেছে, ডাইন পাশে যাইয়া বাদশার সামনে দাঁড়াইয়া বাদশার ডাইন কানের মেঝে ধরছে, দইরা কয়, আমার আল্লাহ কইতেছে, নুমান তুমি দাঁড়াই রয়েছো কেন? উস্তাদরে দাঁড়ানো করে আর ছাত্র কুর্সিতে কেমনে বসে রইল? বেয়াদবি। এই বেয়াদব ছাত্ররা কেন ধরে উঠাইয়া তুমি কুর্সিতে বসা যাও? আইনে দাঁড়ে ধরছে, জমে তারে উভয় কি উঠে দাম বেড়েছে, এক প্রশ্নে গাই
দ্বিতীয় প্রশ্ন বাদশা, এবার নোমান কয় দ্বিতীয় প্রশ্ন, তোমার আল্লাহ কোথায় আছে? বলে আমি নোমান যথায় আছি আমার খোদাও তথায় আছে। যে তোমার আল্লাহ এখন কোন শুরুতে? 3 নম্বর। বলে আমি নোমান এইখানে যেই শুরুতে আছি আমার খোদাও তখন সেইখানে সেই শুরুতে আছে। বারহাবা কইয়া বাদশা ফেল হয়ে গেল, স্যালেন্ডার হয়ে গেল। 7 বছরের বাচ্চার গলায় হাজারো মালায় পরায়, সমস্ত আলেমরা মিল্লা হাজারো মালায় পরায়। কার গলায়? নোমান ইবনে সাবেদের গলায়, যিনি হইল ইমামে আজম খেতাব পাইছে। আমাদের মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল মাফি কাল, জবান খোলে, হাসবি রাব্বি জাল্লাল মাফি কালবি গাই আনুর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন নি জাহার এবং বাতেন এই এলেম কোথায় পাইল? ডাইরেক্ট আল্লাহ পাকের দান। কোন সুবহানাল্লাহ। বাবা গো, যেই নোমান ইবনে সাবেদ ইমামে আজম মক্কাতে ইমামতির দায়িত্ব পর্যন্ত আল্লাহ মিলাইয়া দিছিল। উনি 90 দিন পরে ইমামতির দায়িত্ব পাওয়ার পরে 90 দিনের মাথায় আমার মনে হয় দয়াল কামলিওয়ালা নবী ঘুমের ঘরে যাইয়া কয়, নোমান তুমি 90 দিন গত হইল 3 মাস মক্কাতে কাটাইতেছ, কারো ছিল মক্কা সৃষ্টি হইল তুমি জানো না? তুমি কি আমি নবীর কথা তোমার মনে নাই? ঝলক দেখানো মাত্র নোমান পাগল হইয়া গেল। ইমামে আজম সঙ্গে বাবা শতাব্দী ভক্ত লইয়া মক্কা ছেড়ে মদিনা হাঁটতে হাঁটতে রুয়ানা। কেমনে? জুড়ে কোন কেমনে? 350 কিলোমিটার হাঁটতে হাঁটতে রুয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাসবিহ পাঠ করতে 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 বাবা মদিনার প্রথম গেটে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার প্রথম গেটে যাইয়া দেখা মাত্র গেটের সামনে যাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার করে দিয়ে একটা জমিনে পড়ে গেছে। ভক্তগণ জড়ায় ধরছে, আহমদ কবির জড়ায় ধরছে, হুজুর আপনি এইভাবে পড়ে গেলে আমরা কিভাবে যাবো রওজা মুবারকে? যেই নবীর প্রেমে পাগল হয়ে আপনি আসলেন, আপনি এখানে পড়ে গেলে আমরা যাব কিভাবে? বিলে তোমরা যাইলে যাও, আমি যাব না। বিলে কেন হুজুর? বিলে কেন রে? যদি প্রশ্ন করো, এই প্রশ্নের সমাধান আমি দিতে গেলে আমার দুটা চক্ষু খুললা নিয়ে তোমাদের চোখকে ফিট করো। কেন? বিলে হুজুর একটু আমাদেরকে বুঝাইয়া দেন। বিলে আমি যখন গেইটে দিয়া যখন নজর করছি, মদিনার প্রত্যেকটা বালু কণার মাধ্যমে আমার দয়ালের নুরানি কদম মুবারকের চিহ্ন দেখতে পাই। সালাতুনিয়া সালাতুনিয়া असले ईमान रोहे कुरान मगजदी हस्ते हुब्बे रहमतुल्लिल आलामीन सलातुनिया अलैकुम सलाम। बिले बाबारा तुमरा जाओ, जाइते पारो, आमी जाबो ना। बिले केन?
আমি দুই নয়নে দেখা মদিনার মাটি এত পৌত পবিত্র মাটির মাধ্যমে যদি আমি নুমানের পাও লাগাই আমার বিয়াদবি হবে বুজুর্গানিতে কিনার ভাইতাম না। বাপরি মদিনার মাটির কত ইজ্জত করলো ইমামে আজম। বিলে হুজুর তাহলে আমরা কি করি? বিলে যদি দয়াল যদি আমারে পাগল বলে, আপন বলে, বেবুল বাচ্চা বলে আমারে কুলে লইয়া যদি আমার রহমতের কুলে টান দিয়া নেয়, আদেশ করে যাব, নয়তো আমি যাব না। কারণ আমার ফাউ যদি লাগাই বিয়াদবি হবে। কতক্ষণ পরে রওজা তার হইতে নুরানি চিকন কণ্ঠস্বরে একটা ডাক দিল, নুমানো তোমার যেইভাবে মনে চা আমি নবী রওজার সামনে হাজির হইয়া যা। দয়াল দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনে। দয়াল নবীর প্রেমে কানতে কানতে নুমান ইবনে সাবেদ বেকাল হইয়া গেছে। এইবার বলছে তোমার যে এইভাবে মনে চা এইভাবে তুমি রওজা 18-এর সামনে আসো। তবু নবী ফাও লাগায় না, মিলিটারি যে এইভাবে কন্ডিং করে এইভাবে কন্ডিং করে ফাউডি আলোক কইরা হাঁটু দিয়া কনি দিয়া মদিনার মাটিরে সুমাইতে সুমাইতে দয়াল নবী রওজা মুবারকের সামনে যায়। ইয়া নবী সালাম রাখতে হবে, জানতে হবে। মুসলমান আলী গুরু গোস্ত খাইলি না, বেশ দল লইয়া। মুসলমান ফসে না, বলে না মুসলমান জাহান্নামে যাবে না, মুসলমান জান্নাতে প্রবেশ করবে। না দীক্ষা গাইবের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ইসলাম গ্রহণ করিয়া হইয়াছি মুসলমান। যারা মুসলমান হয়েছে, মুসলমান হইয়া যারা বায়াতে রাসূল গ্রহণ করছে, তারা আল্লাহর মুমিন হইয়া গেছে, তারা কখনো জাহান্নামে যাবে না। আসুন আমি বলতেছি, যেই জাহারের বাতেন নাই, যিনি ইমামে আজম, দেখছেন নি মদিনার মাটির কত ইজ্জত করছে, আর নবীর কি সম্মান। হ্যাঁ, মৌলবী মুফতি মুহাদ্দিস হাফেজকারী কত আকথা কথা লেখে, রসুলে পাকের শানে বেয়াদবি করে। হ্যাঁ, যিনি কুতুবুল ইরশাদ খেতাব পাইছে কেমনে? রসুলে পাকের গুণগানের আলোচনা করে, রসুল পাকের শান সম্মান ইজ্জত করে। সেই দরজা হাসিল করছে। আল্লাহর বন্ধু হইলে, আল্লাহর অলি হইতে হলে মদিনার গোলাম হইতে। ঠিক গাউসে পাক বেনাউদে শির ভরে এখন একটা ফসম ধরে গাউসে পাক। উনি কামেল মাদ্রাসার অধ্যক্ষ। ফজরের নামাজ ফুইরা কল্পনা করতেছে, রাত্রে খাবে দেখছে, আল্লাহ হাওয়াসে খামাসার মধ্যে আস্তে একটা আওয়াজ দিয়ে কয়, আব্দুল কাদের তুমি বায়াতে রাসূল গ্রহণ কর। ফজরের নামাজ পড়ে হুজুর বলেন, আমি কার কাছে মুড়ি দেবো, আমার থেকে বড় কেডা আছে? শরীয়তের এলেম তো বড়া, কিন্তু আসল জায়গা তো এখনো ঢুকে নাই। উনি নবীজির আওলাদ, হাসান হুসেনের বংশধর। এই কথা কল্পনা করতে করতে একটা মাদ্রাসার ছাত্র দাওয়াত দিছে জুম্মা বাদে জুম্মা ওনার বাড়িতে। পুরা মাদ্রাসার স্টাফ। হুজুর শর্টকাট বলতেছি, আপনারা প্রধান অতিথি আইব, আমি চলে যাবো, কথা বুঝি। আমি গাউসে পাক রওনা হয়েছে, কি হয়েছে? রাস্তায় যাইতেছে সাহাবে দাওয়াতের মালিক, কথা বুঝেননি কিতা কইতেছে, যে এবার দাওয়াত খেয়ে ওই বাড়ির দাওয়াতের দিকে যাইতেছে, কিতাবে লেখছে অর্ধেক রাস্তা গেছে, ওই টাইমে একটা পাগল দরবেশ গেছিল।
কথাটি আনতে সাইরে আছি দরবেশ দরবেশ কিসিমের লোক সামনে দিয়া জাগা গাউসে পাককে সালাম দিছে না গাউসে পাক মনে মনে কইতেছে আর কি 1.5 ফুটটা পাগল আমার সামনে দিয়ে গেল সালামটা দিল না মনে মনে কথাটা গোপন না হ্যাঁ পাগলা রাস্তার পাশে দাঁড়ায় আব্দুল কাদের তুমি কথাটা কইলা গীতা কোন আল্লাহু আকবার ও মামা গো তাহলে বুঝে এক শ্রেণীর পাগল মনের খবর গাউসে পাক আমি কি মনে মনে কইলাম তে কেমনে জানবে হে পাগলা দাঁড়াও তুমি এ কথা কইলা কেন বলে জি কইছি কারণ আছে বলে কি তো তুমি সালাম দিলা না কেন বলে আপনি তো হাকিকতে মুসলমান হন নাই কোন নাউজুবিল্লাহ ও মামা গো মামা গাউসে বিলিটা কেমনে করে বিলি তৈলে আপনার নবীজির আলো নবীজিরও দেখছি নিবিল না আল্লাহরে দেখছি নিবিল না জানলে বুঝে আপনার শরীয়তের এলেম বড় আপনার খাই মারফতের পুঁজি নাই আপনার কাছে বিলে আমি আমার মতো লোক এমন একটা কথা কইবে বিলি তো আল্লাহ রাসূল দেখছেন বলে না তুমি মিশা কথা কেন যাবে আমরা দ্বিতীয় কলমা শুনতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ কামান বলে দিলে শাহিদা বোমারা হায়ুনিটা হাজার ছিল আল্লাহ নবীজি দেখছে নবীজি আল্লাহরে দেখছে আপনি দেখছেন বিলে না মিথ্যা কথা কইবেন যারা মিথ্যা কথা কইব আগুনের কেসি দিয়ে জিহ্বাটারে টুকরা টুকরা করে দিব কাল কিয়ামতের ময়দানে আপনি পরে বিলি তৈরি আপনি কলমা শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরসে ফরসে মল বিলে আমি পড়ি লা গায়েব হয়ে গেছি ইলা মানে আকার দোষ হু সামনে হাজির হয়ে গেছে দেখছেন নি কথা মন খুঁজো ধরে সে তো তোমার আপন করে আছে রে খোদা আছে মুহাম্মদ রাসূল কি হালা এইবার পাগলারে জড়াইয়া গাউসে পাক কই বাবা পাগল তুমি আমারে বয়াতে রাসূল গ্রহণ করাইয়া আল্লাহ রাসূল না দেখাই একটা কদম যাইও না পাগলা কো আমি একটা পাগল আপনি হইলেন প্রিন্সিপাল আপনারে কি দেব বিলে বুঝছি তোমার কাছে যেটা আছে এটা আমার কাছে নাই তোমার কাছে সারা আমার এটা পাওয়া যাবে না ফানওয়ালার দোকানে ফান দুধওয়ালার দোকানে দোকান স্বর্ণের দোকানে স্বর্ণ ঠিক নেই কি ফানের দোকানে স্বর্ণ পাবেন দুধ একটা দই একটা মাখন একটা ঠিক না বেরি ও বাজান ওই টাইমে পাগলা জড়ায় দর্শক বলে কয়েকশো নামাজের শুরুতে বসে বসে কয় আমার ডাইন হাতটা দাও দিয়ে দিছে ডাইন হাতের শাহাদাত অঙ্গুলের মধ্যে গাউসে পাক ধরছে এখানে শেরুল আসরার কিতাব লেখছে ফতুল গায়েবের মধ্যে লেখছে গাউসে পাকের শাহাদাত অঙ্গুলের মাধ্যমে দইরা এইবার তওবা করায় বয়াত রাসূল গ্রহণ করাইতেছে আব্দুল কাদের একটা লাভ দিছে এইবার লাফাইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল এবার কয় থামো বলি তুমি লাফাও কেন বলে হুজুর পাগল রে কয় বাবা তুমি যখন আমাকে তওবা করাইয়া বয়াত রাসূল গ্রহণ করাই দাও ওই টাইমে দেখতেছি আল্লাহ পাকের আরশ আজিম আমার মাথার উপর ঝলক মারতেছে মাথার উপর যে কোনো দিনে দেখার তোর বাকি থাকে না তুমি আল্লাহরে দেখছো নি দেখছি দিলে আল্লাহ কই দিলে যেই দিকে চাই আল্লাহ ছাড়া কোনো দেখি না দিলে কোন শুরুতে মুর্শিদ গুলো বলি রে আরে লুহারে বানাইলারে কাঞ্চাস মুর্শিদ রতন অমূল্য ধন সময় থাকতে ছিলাম না লুহারে বানাইলারে কাঞ্চাস আলোহা কাশা জঙ্কার ফরিলে পরিষ্কার হই গসলে মাজিলে
মনের কয়লা দুধে দইলে পরিষ্কার তোর খবে না লুগা রে বানাইলা রে কান্তা মুর্শিদ রতন অমূল্যদন সময় থাকতে ছিলাম না লুয়ারে বানাইলা রে কান্তা মুর্শিদ নামদার কইরাছে সাধ বিনা দুধে দই তুলিয়া উঠাইল মাখন সেই মাখন করিলে রে বকন মরণের ভয় তাকে না লুহারে বা নাইলা রে কান্তা জালালি কই ওরে মন পাগল সরলে গরল মিশাইয়া হারাইলি সকল সরল ভাবে যে বজাছে গরলে লাগ পাবি না লুয়ারে বানাইলা রে কান্তা বিরাট কথা যিনি গাউসে পাক যতক্ষণ পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ না করছে এই যে ফিরে মুরিদ করুক ফিরের কোনো হুকবই থাকবে না বায়াত করাইব রসুল পাকের কাছে কার কাছে মুরিদ করাইব রসুল পাকের কাছে সুপারিশ করার সাহায্য করার ক্ষমতা একমাত্র দয়াল নবী ঠিক না বেটি আপনি কবর শোয়াইবার সময় কি ফিরের নাম দেব কি গো বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে না মিছা কথা বলছি এই কারণে ফিরের কোরআন শরীফের 26 পারা সূরা ফাতা আল্লাহ কয় হাবিব আমার দরবার আপনার দরবার অলির দরবার এক দরবার আমার হাত অলি আপনার হাত অলির হাত এক এই কারণে গাউসে পাক শাহাদাত অঙ্গুলি ধরে বায়াত রাসূল গ্রহণ করতে যেই ফিরের কাছে মুরিদ মুড়ি ফিরিল উসিলা মুড়ি দেব দয়াল নবীজির কাছে নবী ছাড়া কোনো সাহায্য করার সুপারিশ করার ক্ষমতা কারো কাছে নাই একমাত্র দয়াল নবী পীর সাহেবরা তো শিক্ষা সুন্নতের নাম হ্যাঁ যে এই পীরের মধ্যে কোনো একটা সুন্নত নাই সে কি পীর হইতে পারে না পীর দিব মুরিদ দিব আলেমের কাছে আপনার শরীরটা না ফাঁক হয়েছে একজন আলেমের ক্ষমতা আছে আপনার ফাঁক করে আপনার বিয়েটা ভরে বা আলেমে ফাঁকলে ভরে বা আপনার জানাজা কি ফাঁকলে দিব আলেম আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া নবীর সুন্নত নবীর তরিকায় নবীর আদর্শ মোতাবেকে চলতে হবে মদিনার গোলামের কাছে মুড়ি দেবেন তাহলে মদিনার গন্ধ পাবেন মদিনার গোলাম যদি না হয় মদিনার আলেম যদি না হয় তার কাছে যাবেন না গেলে পাও জীবন বাবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা করো রে আল্লাহুম্মা ওয়াজ করতে আমার টাইম দিছে 10টা অন্য কটা বাজে আমি চিন্তা মনে বলতাম নবীর শানে ওয়াজ করবেন এই জন্য আইছি আমার মনটা অনি হইছে না কোজিতে সবার সারা হতো শানে কত ওয়াজ করে নবীর শানে ওয়াজ করে আল্লাহুম্মা ওয়া লায়ালি আসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসর আল্লাহুম্মা ওয়া লায়ালি
আল্লাহ কয় ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম কর। একটি ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কোনো ইমানদার মুসলমান যদি কাজা করবা 80 হোক বা 2 হোক, কত হোক বা, এই যে ফতোয়া কি আমার না আল্লাহ? কোরআনের বাণী কি আমার না আল্লাহ? কোরআন মানেননি, আল্লাহ মানেননি, আমি কই না আল্লাহ কইতেছি। ও আকিমুস সালাত, একটি ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে সাইরা দিলে যে কি জানা, শুধু কাজা করলে 80 হোক বা 2। এই কোরআন আল্লাহর সিটি দিয়েছে দয়াল নবীর কাছে। কোন আল্লাহ ভাববা কার কাছে দিছে? দয়াল নবীর কাছে। নবীজির সিটিটা পাওয়া মাত্র নবীজি কানতে কানতে বেহাল হয়ে গেছে, সেজদায় ভরে গেছে। ওরে কান্দে কয়, মাবুদ তুমি আমারে দুজকে পাঠাও। কোন সুবহানাল্লাহ। কেন কান্দে আমার আল্লাহ বুঝিনি? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে, বড় লজ্জা পাব গো বন্ধু তুমি নাইলে। তোমার আমি করব সেবা আমার বাড়ি আসিলে, বড় লজ্জা পাব বন্ধু তুমি নাইলে। কত ভালোবাসে আল্লাহর নবী। কয়, মাবুদ তুমি এত বড় বুঝা আমার উম্মতের উপর সাবাইয়া দিছো, নাবিউন শব্দের তো গাইবের খবর আমার নবী জানে না, সিটির অর্থ জানেনি। নবী কেন কাঁদছে আমার আল্লাহ জানেনি, বুঝেনি। আল্লাহর নবী কয়, মাবুদ তুমি আমারে দুজকে পাঠাও। এবার মেহেন্দি পাতার ভিতরে রং আসেনি, এমনি দলে লাগেনি, ফেসা দিলে মেহেন্দি পাতার ভিতরে যে এইভাবে রংটা লুকায়িত আছে, একের পরে 2 লেখলাম, 1 মুসলাম, 2 এর মধ্যে 1 আসেনি, আছে 2 এর মধ্যে 1 যেইভাবে লুকায়িত আছে, তেমনি ভাবে আমার আল্লাহ আসে কইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের মাধ্যমে তেমনি ভাবে লুকায়িত আছে। তুমি যদি তোমার বন্ধুরে দিবা দুজক, তুমি থাকবা খুদা কোন জায়গায়? আল্লাহু আকবার। কত বুঝেন কই গেছে? নবীজি কয়, খুদা তুমি আমারে দুজকে পাঠাও, আমার উম্মতের উপর এত বড় বোঝা দিছ। আমার উম্মতের ঈমান আছে, আমল আছে, বিবির ফেসে, বাচ্চার ফেসে, ঢাকা যাইব, চট্টগ্রাম যাইব, সিলেট যাইব, বিভিন্ন শহরে যাইব, বন্দরে যাইব, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের টাইম অল্প টাইম। আমার উম্মত জীবনে যদি 2 ওয়াক্ত নামাজ কাজা হইব, কোটি কোটি বছর দুজকে জ্বলব, কেমনে সহ্য করব? ও মাবুদ, তাই বলে তুমি জানো আমি উম্মতের জন্য পাগল, উম্মত আমার জন্য পাগল। উম্মত তুমি যখন, আমার উম্মত যখন সামান্য ভুলের কারণে তুমি কোটি কোটি বছর দুজকে ঢুকাই রাখবা, উম্মত যখন দুজকে যাইয়া আমি বস্তু পারে 2 নয়নে দেখব, উম্মত আমার দুজকের ভয় পাবে না। আল্লাহ কো, বন্ধু বুঝতে পারছি আপনি আমার চেয়ে উম্মতের ভালোবাসেন বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কো, বন্ধু আমি আমার আইনটা উদ্ধ করে নিলাম। আল্লাহু আকবার। আমি আমার আইনটা উদ্ধ করে নিলাম, আইজতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মত যারা নাকি হজ নিয়ত করে, জিয়ারতের নিয়তে, যারা যত হাজিরা হজ করতে যাইব জিয়ারতের উদ্দেশ্যে, আরফাতের ময়দানে ইচ্ছা কইরা মাগরিব তারা কাজা করবে। মাগরিব কাজা কইরা যারা নাকি মুজদালিফা যাইয়া এশার সঙ্গে কাজা আদায় করব, আমি কাজা না পুরা সওয়াব দিব। ও বন্ধু,
কোনো উম্মত আপনার বলে না মাগরিবের ফরজ আদায় কইরা যামু, তার হস্ত দূরের কথা মাগার ইমানও থাকবে না। কোরআনের অধীনে নবীজি না নবীজির অধীনে চলে কোরআন দেখাইছে ফরমান। আরফাতের ময়দান আমার আল্লাহ বন্ধুরে কত দিছে সম্মান। আল্লাহ কয় বন্ধু আমি আমার আনটা উদ্ধ করে নিলাম, আপনি যেইভাবে খুশি আমি খোদা ওইভাবে রাজি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও সিরে আপনি আমার দরবারে যা চাইবেন আমি আপনাকে দিতে রাজি। আল্লাহ কো বন্ধু আপনি বেজার হলেন কেন? নবীজি কয় খোদা আমার উম্মত কেমনে সহ্য কর। আল্লাহ কো বন্ধু আপনি যেইভাবে খুশি আমি খোদা ওইভাবে রাজি। বন্ধু গো আপনার উম্মত আরফাতে নামাজ কাজা কইরা মুজদালিফা যাই আসার সঙ্গে যদি কাজা আদায় করে আমি কাজা না পুরা সওয়াব দিম। আপনার উম্মত এই কথা মনে কইরা যদি চোখের পানি বুকে বাসাইব তার বিনিময় আমি তার বন্ধু বানাইমু, তার হজ আমি কবুল কইরা নিমু। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবারটা? নবীজিরে কত ভালোবাসে। আল্লাহর বন্ধু সাজদা কইরা রইছে। আল্লাহ কো বন্ধু মাথা মুবারক আলোক করেন। নবীজি কো আলোক করতাম পারি খোদা কিয়ামত কি মাসে করবা তুমি কও। আল্লাহ কয় বন্ধু মুহররমের মাসে। নবীজি কয় কত তারিখে? আল্লাহ কয় বন্ধু আশরা 10 তারিখে। নবীজি কয় খোদা কোন কি বারে করবা? বিলে শুক্রবারে। নবীজি কয় খোদা কোন টাইমে করবা? আল্লাহ কয় মাগরিবে। নবীজি কয় খোদা থামো তোমার সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন কথা কইবার ক্ষমতা পৃথিবীতে কারো আছে না। আল্লাহ থাইমা গেছে কত ভালোবাসে। সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, বন্ধুর ছবি পাশে অন্তর। সোনা বন্ধু রে বলিতে পারি নয়নে নয়ন দিয়া। আহা বলে জ্বালালি তো গান আসলে গান তো নাই রে। শুইলে স্বপ্নে দেখি নয়নে নয়ন জলে, বন্ধের ছবি বাসে অন্তর। সোনা বন্ধু রে বলিতে পা। হাই রে কত ভালোবাসে। এইবার মাগরিবে কেন নিল? ফজরের নামাজ কয় রাকাত? আপনারা দেশে করে ফিসে তো মাথা উঠে নাকি রে নামাজ কয়রা ফজরের? হ্যাঁ না বেশি আছে? হ্যাঁ তাহলে আপনার লগে তো আপনার মিল আছে। হ্যাঁ সুন্নত আগে না ফরজ আগে? হ্যাঁ সুন্নত তো নবীজির, ফরজ তো আল্লাহ। ও মা নবী আগে আল্লাহ পরে। এটা কিতে দেখছেন কারবারটা? এটা আপনারা সুন্নত ফিসে নিতে পারবেননি, ফরজরা আগে আনতে পারবেননি, ধ্যান জানতে পারবেননি। সব গ্রাম মিললা, সব এলাকা মিললা পাইতেন না। তুইখানে গুতাগুতি করলে কোনো কাম সারা বিশ্ব মিল্লা ভারিবা না। আল্লাহ কয় বন্ধুরে আগে খুশি করো তারপরে আমি রাজি। সুন্নতে মুআক্কাদ ফজর ছাড়তে পারবা না। বন্ধুরে আগে খুশি করো তারপরে রাজি। জুহুরে আমার বন্ধুরে খুশি করো তারপরে রাজি। আসরে খুশি করো। নবীজি কয় খোদা ফজরে আমারে খুশি করলা তারপরে তুমি রাজি, জুহুরে আমারে খুশি করলা তারপরে তুমি রাজি, আসরে আমারে খুশি করলা তুমি রাজি, মাগরিবে যদি তুমি আগে রাজি না হইবা আমি খুশি হইতাম না। লাগছি না? মাগরিবের ফরজ আগে না সুন্নত আগে? কারণ আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? নবীজি কয় মাবুদ
ও মাবুদ, তোমার ইসরাফিল ফেরেশতা সিংহে ফু দিব মাগরিবের টাইমে। আমার কোটি কোটি উম্মত অসহায় হইয়া এমন একটি ভূমিকম্প আওয়াজ হইব, বিকট আওয়াজ হইব, কলজাটা ফাটটা যাইব। আমার উম্মত কালমা তাওহীদ মুখে বলার সুযোগ পাবে না। তাই বলে উম্মত, আমার যত আম উম্মত আছে, একটা হাঁস উম্মত, যত হাঁস উম্মত আছে তারা হইব নামাজি। তোমার ইসরাফিল ফেরেশতা সিংহে ফু দিব, মাগরিবের ফরজে নিয়ত করব আমার উম্মত। তোমার প্রেমে আমার উম্মত তোমার কুদরতি পায়ে সজদায় ডলিয়া পড়ব, তোমার প্রেমে মজ্জা থাকবো। যতই কিসিমের কিয়ামত হইব, উম্মত কিয়ামতের খবর পাবে না। এই কেন মাগরিবের ফরজ দিছে। নবীর উম্মতের নামাজের দরকার আছে। নবী কইছে আমার হাঁস উম্মত হইতে হইলে হইতেইব নামাজি। কি দিব, কি দিব? মুসলমান হইলে প্রথম ইবাদত হইল কি? নামাজ যদি না পড়ে তার পরিচয় নাই, পত্র নাই। হ্যাঁ, নবীর সুন্নতের খবর নাই, নবীর তরিকার খবর নাই, নবীর আদর্শের খবর নাই, নবীর সঙ্গে কোনো কানেকশন নাই, যোগাযোগ নাই। বাবা, কোরআন সুন্নাহর লগে কোনো যোগাযোগ নাই, তাহলে তুমি আল্লাহর বন্ধু হইবা কেমনে? হ্যাঁ, এক শ্রেণীর লোক আছে মাজনুন, পাগল, তারা নিতেও জানে না, দিতেও জানে না, তার সাথে কোনো দলিল নাই। এটা আলাদা একটা স্তর, তারা বেচা কিনা করতে পারবে না। এই কারণে আলেম এক জিনিস, পাগল আরেক জিনিস, একটার এক স্তর। আলেমের সঙ্গে পাগলের কোনো হিসাব মিলবে না। ভাইও বিসমিল্লাহ পড়ে অনেক লোক আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, নাসরু মিনাল্লাহি ওয়াল ফাতুন কারিব, এই দোয়া পড়ে খরম শাহ জবরদস্ত হইছে, নদী হারিয়ে গেছে খরম পাও দিয়া। এমন বহু লোক, বহু আলামত হয়েছে, একটি নামের আমল করছে, তার বিনিময় আল্লাহর বন্ধু হয়ে গেছে। সেটাই আরেক স্তর। অলি হওয়া সহজ, আলেম হওয়া কঠিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা বাবা গো, মাফ করবেন আমারে, কথা আওলাইছি, বাস করতে পারতাম না, আর শরীর গেমে গেছে, পানি ছুটে গেছে কথারে। আমি তো হার্টের রুগী, দুইটা ঠিক ফারাই দিয়েছি, আর 53 বছর চলে ওয়াজের বয়স। অন যেটারে ওয়াজ করি সেইটারে কি বয়স কত? তো আঙু গাঠি যেটারে ওয়াজ করি সেইটারা কন্টাক্ট ওয়াজ করে, আর আমরা কন্টাক্ট সন্টাক্ট কিচ্ছু নেই। কথা আল্লামা রিজভী সাহেবও কন্ট্যাক্ট করে নাই, জালালিও করে নাই, ডক্টর ফিয়ার আহমদ সাহেব বুগদাদি করে নাই, কথা বলছি সাইফুর রহমান নিজামী সাহেব করে নাই, বহু আগে যত পুরান আলেম না চলে গেছে। আর এখন যেতেন আমরা গাঠি সেরে দুই চার কথা শিখছে, সেইটারে ডং ডাঙের মধ্যে টাচ মোবাইল দিয়ে নাচানাচি লাফালাফি করে কোথাও সেইটারা কন্ট্যাক্টের মধ্যে গুতাগুতি করে। কথা বুঝি কথা বুঝিনি, কন্ট্রাক্টের ওয়াজ শোনা খারাপ দেনে কোনো ফয়েজ বরকত নাই, কিচ্ছু নাই। আল্লাহ মাফ করুক, আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে। আমি আমার কুদ্দুস রুহানি সন্তান আছে নূরপুরের, মারা গেছে, হেতের মাইয়া নানা 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 ভাই কই আমার আবদার করছে যে নানা ভাই আপনি একটু আইতি, আমার আবদার। চিন্তা করলাম অন্যদিকে, কথা বুঝিনি বুঝলে এটার একটা আবদার করছে, যদি মরিয়া দেখে তো জ্বালালে কইলে অহংকারই করলো, আমার এটা গ্রহণ করলো না। ওই চিন্তা করে মদিনাওয়ালার ভালোবাসার দিকে চিন্তা করে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা চেহারা মোবারক দেখছি যে আমার গুণা আল্লাহ মাফ করছি। কথা বুঝিনি, ইমানদারের চেহারা দিকে তাকাইলে গুণা মাফ হয়।
তো ঠিক একজন খানা কাবাতে 1000 বার জিয়ারত খুলে যেয়ে দেখ একজন মুমিন একজন আল্লাহওয়ালা হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে তার থেকে বেশি নেক আমল নামায় আল্লাহ দান করে। আল্লাহ যেহেতু আপনাদের খারেরা দরবার শরীফের বর্তমান যিনি বালারা ফিরে কামেল মুখলিদুর রহমান সাহেবের ওনার ছেলে উনি আসছে, উনি তো বৃদ্ধ হয়ে গেছে, যেহেতু ওনার আব্বা মরহুম মাকপুর ফতে আলী সাহেবের সময় আই ওয়াজ করে তুই আর কি অনেক সেদিন আছে, তবু মদিনাওয়ালা রাখছে বলে আল্লাহর ওয়াজিরে বহুত চলে গেছে বিদায়। আপনাদের দোয়া আমি আছি, আপনার এলাকাবাসী আমার আদর, আমি যে এলাকা যাই আমার সাথে কোনো কারো কি লাগিলে মারামারি মরামরি নাই কথা বুঝলি, আমার ফিরে গেছে আমি তুমি আমার যা হবে তোর তা হবে একটা সার্টিফিকেট আর পৃথিবীর ভিতরে খাজা গাড়িবে নেওয়া দিচ্ছেন কত বক্তিয়ারি কাকিরে কইছে আমি তুমি আমার যা হবে তোর তা হবে। এই কারণে ইহুকালে বই নাই ফরকালে বই নাই, ইহুকালে অভাব নাই ফরকালে নাই কথা বলি। এই গত কিবারে গেছে আঙ্গবাড়ি গত মঙ্গলবার গেছে আঙ্গ দরবারের উরুস, বড় অনেক লুট গেছে শরীরে প্রেশার গেছে কথা বুঝেছি। এরপরও এ নাতিনের কথা রাখছি, আমরা বাড়ির বউ কথা বুঝিনি হেতের মাও সবাই তারা গেছে মা বলে না এ যদি আমি না আল্লাহ তুলসির নিজের জবান দিছি আমি যাইমু, আল্লাহ মাফ করুক, আল্লাহ কবুল করুক, আমিন। একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাবুদ ও মাবুদ, মক্কা মদিনাবাসীরা যখন তোমার বন্ধুর কথা স্মরণ হইয়া যায় দৌড়াইয়া দৌড়াইয়া সোনার মদিনা যায়। আমরা যদিও দূরে আছি মন আছে মদিনা, ইমান আছে নবীজি আমরা জানের চেয়ে অতি নিকটে। তাই বিদাতে নিয়ামতপুর গ্রামে আব্দুর রহিম মিয়ার বাড়িতে ইমানি সুন্নি সমাবেশে ও মাবুদ বিশেষ কইরা নিয়ামতপুর উত্তরপাড়া মরহুম আব্দুর রহিম সাহেবের বাড়ির প্রাঙ্গণে কবরবাসীকে স্মরণ করে আমরা ইমানি সুন্নি সমাবেশে রজবের শেষে শাবানের সামনে ও খোদা মাহে রমজান শরীফ সামনে লইয়া হাত বাড়াইছি। আল্লাহ আমার তরফ খেয়াল না করে আমার মোর্শেদ কামেল কালিয়াপুরি মোল্লা কাসিমউদ্দিন কাবলা কাবার আল্লাহ বাবা জালালি মাওলা কাবলা কাবার উসিলা সৈয়দ নাসির উদ্দিন সাহেব নিয়ামতপুরের জমিনে আমার পীরের বংশধর একজন শুয়ে রয়েছে, আল্লাহ ওনাকে স্মরণ করে 360 আউলিয়াকে স্মরণ করে কুতুবুল এরশাদ চতুরার জমি চতুরা শরীফের জমিনে শুয়ে রয়েছে, খরমপুরের জমিনে গেছে উদারার বাবা কল্লা শুয়ে, খারেরার জমিনে বাবা ফতে আলী শাহ শুয়ে রয়েছে, ইয়া আল্লাহ ফুরকুলের জমিনে হাবিবুর রহমান শুয়ে রয়েছে, সাম্বারির জমিনে কনমিয়া সাহেব শুয়ে রয়েছে। আল্লাহ এই সিলছিলা ফুরফুরা শশিনা সোনাকান্দা আড়াইবাড়ি চতুরা মাসিয়াতার জমিনে যত বন্ধুরা শুয়ে রয়েছে তাদের রুহ মুবারকে বক্সে দিলাম গোফুদা। আল্লাহ কালিয়াপুরের জমিনে হিন্দুস্তানের জমিনে মরহুম হাফেজ জান্নাতপুরি শুয়ে রয়েছে, দিল্লির জমিনে বাবা নিজামুদ্দিন শুয়ে রয়েছে, আজমেরের জমিনে খাজা গারিবে নেওয়ার শুয়ে রয়েছে। ও খোদা বিশেষ কইরা সেরখেন্দির জমিনে যিনি আল্লাহ ইমাম বাহুদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল বাসানি শুয়ে রয়েছে। ও খোদা বগদাদের জমিনে যিনি গাউসবাগ মাওলা আলী শুয়ে রয়েছে, যিনি হাসান হুসাইন ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে রয়েছে। আল্লাহ আওলাদে রাসূল আওলাদে পাক শুয়ে রয়েছে, তাদেরকে উসিলা করে ও মাবুদ মদিনার দুয়ারে ভিক্ষা চাই। মাবুদ হাস করিয়া বাবা শাহজালালকে কুটফি দিলাম, গাউসবাগের উসিলা মদিনার নবীর খাস্তাবাদ জমরের নসিব করে দাও। আল্লাহ এই বাড়িওয়ালা মরহুম আব্দুর রহিম মিয়ার বংশের যত মানুষ কবর দেশে আছে, নিয়ামতপুর এলাকার জমিনের নিচে যত ইমানদার কবরে শুয়ে রয়েছে, সারা বিশ্বের মুসলমানের কবর আজা বন্ধ করে দাও। আল্লাহ মরহুম কুদ্দুস মিয়ার নাতি আল্লাহ মেয়ে যে আল্লাহ আমার নাতিনকে তুমি নাতিন জামাইকে আল্লাহ তুমি তারারে শান্তি করো। আল্লাহ একটা ছেলে হাফেজ বানাইছে
দেখিয়া আমি খুব খুশি হয়েছি। আল্লাহ হাফেজ রে তুই কোরআনের হাফেজ বানাইছো, 30 পারা কোরআন তার সিনাতে ঢুকাইছো। তুমি তারে মদিনার হাফেজ হিসাবে কবুল করো, মদিনার আলেম হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ তার বংশ তার উসিলা তুমি তার নাজাতের উসিলা করে দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ আমার ফুত আব্দুল কুদ্দুস নূরপুরের জমিনে তার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহফিলে যারা হাত বাড়াইছে প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি বড় বাপ বড় মার কবরের রাজা বন্ধ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমার ফুত আব্দুল মান্নাব অসুস্থ বিমারি, আমার ফুতের নেক খায়াত দাও, সুস্থ করে দাও। আল্লাহ সরল মানুষ, আল্লাহ এই মাহফিলে যত মহিলা পুরুষ হাত বাড়াইছে তারারে তুমি ক্যান্সার রোগ দিও না, বেনবাজি বানায় মাইরো না, মাবুদ গো অ্যাক্সিডেন্টে মাইরো না, নূরের নবী না দেখাইয়া কবরে নিও না। এই মাহফিল কবুল করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত দয়াম কায়েম। এই মাহফিলের উসিলাই দেশের গজব বন্ধ করো, বাংলাদেশের রহমত নাজিল করো। রাব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।